जय गाय जय गो जय श्री राधे। কলিযুগ পাবন অবতার সর্বপ্রেম গৌর সুন্দর অনিতাই সুন্দরের শ্রীচরণে সশব্দ আনন্দ করি প্রণাম নিবেদন করি। আজকের এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসগোল্লা আস্বাদন করব বাসনা নিয়ে। করুণার বর্ণালয় শ্রী গৌর সুন্দর ও শ্রী তাই সুন্দরের একান্ত করুণা ভাজন আচার্য বরেণ্য গৌরীয় বৈষ্ণব পুরোহিলা কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী চরণ আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে মধুময় শ্রীধাম বৃন্দাবনের পরম প্রেমময় ভূমি, বৃন্দাবন ভাবভূমি, মহাভাবময় ভূমি, শ্রী শ্রী রাধা কুণ্ড তটে বসে বৃন্দাবনের নিষ্কৃঞ্চন বৈষ্ণবগণের আদেশে অনুরোধে রচনা করেছিলেন চৈতন্য লীলামায়া অনুপম গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। আজকে আমাদের আস্বাদনের বিষয় চৈতন্য চৈতন্য গ্রন্থের মধ্য লীলায় চতুর্থ পরিচ্ছেদ, যার বিষয়বস্তু ঈশ্বরা গোপীনাথ। বলছেন যস্মৈ দাতুম চোরয়েন ক্ষীরভাণ্ডম গোপীনাথ ক্ষীরচোরভিদ অদ্ভুত শ্রী গোপাল পদুরাসিত বসসন যৎ প্রেমনা তং মাধুরেন্দ্র নতস্মি। যাহাকে দেবার নিমিত্ত ক্ষীরভাণ্ড চোরয়ন অর্থাৎ ক্ষীরভাণ্ড চুরি করে গোপীনাথ নামক বিগ্রহ ক্ষীরচোরাভিদ অদ্ভুত ক্ষীরচোর বলিয়ে অভিহিত হয়েছিলেন শ্রী গোপাল যৎ প্রেমনা, শ্রী গোপাল যাহার প্রেমে বশীভূত হয়েছিলেন, উদরাসিত অর্থাৎ প্রকটিত হয়েছিলেন, তম মাধবেন্দ্র নতস্মি, আমি সেই মাধবেন্দ্রকে নমস্কার করি। আদর্শ ছেলে, আদর্শ জামাই, আদর্শ স্বামী, আদর্শ প্রজাপালক বলতে এক কথায় বোঝায় শ্রী রামচন্দ্র। শ্রী রামচন্দ্র হলেন এক কথায় আদর্শ। যখন জনক রাজের সভায় হরণ ভঙ্গ করে শ্রী রামচন্দ্র সীতাকে বিবাহ করলেন, সেইখানে দাঁড়িয়ে জনকরাজ শ্রী রামচন্দ্রের হাতটি ধরে বলেছিলেন, হে রাম, সীতা আমার বড় আদরের কন্যা, দেখো তুমি যেন কখনো সীতাকে সতীনের জ্বালা দিও না।
সেইখানে দাঁড়িয়ে শুধু মুখের কথা নয়, অন্তর থেকে শ্রীরামচন্দ্র কথা দিয়েছিলেন জনকরাজকে, যে আজ আমি এখানে রাজসভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, সীতাই হবে আমার একমাত্র স্ত্রী। আমি এক স্ত্রী ব্রত ধারণ করব। জগতের অন্য সকল নারী আমার কাছে মাতৃবৎ। শুধু মুখের কথা নয়, অন্তর থেকে সেদিন কথা দিয়েছিলেন। অশ্বমেধ যজ্ঞ করেছেন, পাশে সীতাকে রেখেছেন। যজ্ঞে পূর্ণাহুতি দেওয়ার সময় সেই স্বর্ণ সীতাকে রেখে যজ্ঞে পূর্ণাহুতি দিয়েছেন। আদর্শ স্বামী, আদর্শ ছেলে, আদর্শ জামাই, আদর্শ প্রজাপালক রাজা হলেন একমাত্র মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। পঞ্চবটি বনে যখন লঙ্কেশ্বর রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেলেন, শ্রীরাম সীতার বিরহে বন বনান্তর ঘুরে বেড়াচ্ছেন, আর হা সীতায়ে হা সীতে বলে চোখের জলে বক্ষ ভাসিয়ে শিশুর মতো কাঁদছেন। কীর্তিবাস বসে দিচ্ছেন, রামের সীতার বিরহে রাম যেন মণিহারা ফণি। বনে ময়ূর ময়ূর নৃত্য করে না, বনের ফুলগুলো রামের বিরহে ঝরে ঝরে পড়ছে, এমন এক চিত্র ফুটে উঠেছে। যখন রামচন্দ্র বন বনান্তরে ঘুরছেন, হা সীতে বলে সীতে অন্বেষণ করছেন, এমন সময় সেই পথ দিয়ে আসছিলেন দেবাদিদেব মহেশ্বর আর তার সাথে সতীমা অর্থাৎ দেবী পার্বতী। তো দেবাদিদেব মহেশ্বর শ্রীরামচন্দ্রকে দেখে একটি প্রণাম করলেন। দেবী পার্বতী তিনি মনে মনে ভাবছেন যে আমার স্বামী যিনি দেবাদিদেব মহেশ্বর, দেবতাদের ঈশ্বর, দেবতারা যাকে পূজন করে, প্রণাম করে, বন্দনা করে, দিব্যস্তব স্তুতি করে, সেই দেবাদিদেব মহেশ্বর তিনি কি করলেন না, তিনি দশরথের পুত্র, যে লোকটা জাগতিক জগতে মানুষের মতো স্ত্রী বিরহে ক্রন্দন করছেন আর স্ত্রী অন্বেষণ করে বেড়াচ্ছেন, তাকে কিনা আমার স্বামী প্রণাম করল। তার মনে একটু সন্দেহ হলো, তবে কি ইনি সেই সচ্চিদানন্দময় রাম? মনে মনে ভাবলেন একটু পরীক্ষা করে দেখা যাক। যিনি শ্রী সচ্চিদানন্দময় রাম হবেন তিনি তো অন্তর্যামী হবেন। দেবাদিদেব মহেশ্বর সে কথা অন্তরে জানতে পারলেন। বললেন, সতী তুমি কি করছো? তুমি যে কাজটা করতে যাচ্ছ সেই কাজটা কিন্তু খুব সাংঘাতিক। তুমি আমার প্রভুকে পরীক্ষা করতে চলেছ। আমার প্রভু নরলীলা ধারণ করে তিনি জগতে এসে তিনি একটি মনুষ্য দেহের মতো দেহ ধারণ করে তিনি নরলীলা করছেন। অনুগ্রহায় ভূতানাং মনুষ্য দেহ আশ্রিতাম ভজতে তাদিশু ক্রিয়া যা সুত তৎপর ভাবে। বললেন, সতী সাবধান, পরীক্ষা করছো ঠিক আছে, সাবধানে করো। এখন যে পথ দিয়ে শ্রীরামচন্দ্র সীতান্বেষণ করে বেড়াচ্ছেন বন বনান্তরে আর শিশুর মতো কাঁদছে, হা সীতে করে, ঠিক তার উল্টো দিক দিয়েই দেবী পার্বতী আসছেন সীতারূপ ধারণ করে। আর মনে মনে ভাবছেন, আমি তো আসল সীতা নই। শ্রীরামচন্দ্র যদি আমাকে আসল সীতা ভেবে জড়িয়ে ধরতে আসেন, আমি তার আগেই পালিয়ে যাব। এখন রামচন্দ্র বন বনান্তরে ছুটছেন, ঠিক তার উল্টো দিক দিয়ে দেবী পার্বতী আসছেন।
যখন একদম কাছে চলে এসেছেন, লক্ষণ দেখছেন সতীমা সীতারূপ ধারণ করে আসছেন। লক্ষণ অন্তর্যামী, তিনি মনে মনে ভাবছেন আমি কেন দাদাকে বলতে যাব কিছু, মর্যাদা পুরুষোত্তম দাদা শ্রী রামচন্দ্র, তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। যখন পার্বতী একদম রামচন্দ্রের কাছে চলে এসেছে, তখন শ্রী রামচন্দ্র বললেন, এই মা, আপনি আমার এই দুর্দিনে সীতারূপ ধারণ করে আমার সম্মুখে কেন এলেন? সে কি আমাকে পরীক্ষা করবার জন্য? এ কথা শুনেই এক ছুটে দেবী পার্বতী সেই স্থান থেকে পালিয়ে গেলেন, একদম দেবাদিদেব মহেশ্বরের কাছে চলে এলেন। দেবাদিদেব মহেশ্বর বললেন, সতী, আমি তোমায় আগেই বলেছিলাম তুমি আমার প্রভু নরলীলায় বিঘ্ন ঘটালে, তুমি তাকে পরীক্ষা করতে গিয়ে, যেহেতু তুমি আমার প্রভুর লীলায় বিঘ্ন ঘটালে, তাই আগামীতে তুমি হবে পণ্যমাসী যোগমায়া। তোমার ইচ্ছা ছাড়া কোনো লীলায় সংগঠিত হবে না। ভগবানের অন্তরে যে লীলার ইচ্ছে প্রকাশিত হবে, তোমার কাজ হবে সেই লীলাকে যুক্ত করা। যোগ মায়া, যোগ শব্দে যুক্ত করে, মায়া শব্দে কৃপা, ভগবানের সকল কৃপাকে লীলাকে তুমি যুক্ত করবে। সীতাকে বাল্মীকি মুনির আশ্রমে রেখে এলেন। রামচন্দ্র জানেন সীতা নিষ্কলঙ্ক নিষ্পাপ। শ্রী রামচন্দ্র সীতার বিরহে পালঙ্কে শয়ন করছেন না, ভূমিতে শয়ন করছেন, চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে। কীর্তিবাসুদেব লিখছে, রামের মতো অমন করে সীতাকে ভালোবাসতে আর কেউ পারে না। সেই রামচন্দ্র পিতৃ সত্য পালনের জন্য বনবাসে এসেছেন। রাম সীতা সাথে সেবক লক্ষণও এসেছেন। নববিবাহিত উর্মিলাকে রাজপ্রাসাদেই রেখে এলেন। লক্ষণ কেন এলেন? কারণ লক্ষণ তো সেবক তত্ত্ব, লক্ষণের কাজ হচ্ছে সেবা করা, তাই লক্ষণ এলেন। তো রামচন্দ্র তিনি দণ্ডকারণ্য বনে পথে এসে একটা নদীর সামনে এসে দাঁড়ালেন। সেই নদীতে যিনি খেয়া পারাপার করতেন তার নাম হলো মাধব। মাধব, তার একটি কাঠের ভাঙা তরী আছে, সেই কাঠের ভাঙা তরীতে তিনি পারাপার করেন। তা থেকে 2-4 পয়সা যা হয় সেটা দিয়ে তিনি তার পরিবার, স্ত্রী পুত্রের ভরণ পোষণ করেন। তো এখন রামচন্দ্র যখন সেই দণ্ডকারণ্য বনপথে নদীর তীরে এসে দাঁড়িয়েছেন, তিনি দেখছেন নদীতে কোনো খেয়া নেই, কোনো মাঝি নেই, কিন্তু মাধব সেই নদীতে খেয়া পারাপার করেন। তাই তিনি ডাকছেন, মাধব, মাধব রে মাধব, তড়া করে আয় মাধব, আমাকে পার করে দে বাপ। দেখুন, যিনি ভবসাগর পারাপারের কাণ্ডারী, তিনি জাগতিক জগতের একটা ছোট্ট নদীর তীরে এসে তিনি ডাকছেন, মাঝি মাঝি বলে ডাকছেন। কি মিষ্টি নারী লাগে, অনুভব করুন। তো মাধব তার ছোট্ট তরিখানা নিয়ে এলেন নদীর কূলে। এসে দেখছেন সাক্ষাৎ স্বয়ং শ্রী রামচন্দ্র দাঁড়িয়ে আছেন। রামচন্দ্র বললেন, মাধব, ওরে মাধব রে, আমাকে নদী পার করে দে। মাধব বললেন, দেখো ঠাকুর, আমি তোমাকে নদী পারাপার করতে পারবো না। কেন মাধব? তুই সকলকে নদী পারাপার করে দিস, তাহলে আমাকে কেন পারাপার করতে পারবি না? বললেন,
শুনেছি তোমার একটু দোষ আছে। বললেন, মাধব বল আমার কি দোষ? বললেন, না, ঠিক তোমার দোষ নয়, তোমার ওই চরণ দুখানির দোষ। আমি এটাও শুনেছি তোমার চরণের পরশ লেগে পাষাণ্যে অবল্লা মানবী হয়ে হেঁটে চলে যাবে। দেখো ঠাকুর, এখন তোমার চরণের পরশ লেগে আমার এই ভাঙা তরিখানা যদি সোনার তরিতে পরিণত হয়ে যায়, তাহলে তো যে তরি দিয়ে আমি খেয়া পারাপার করি, আমার পরিবারের ভরণ পোষণ করে থাকি, এখন যদি সেই সোনার তরিখানা আমি খুলে রেখে যদি আমি ঘরে যাই, তাহলে চোর ডাকাত এসে চুরি করে নিয়ে যাবে, তাহলে আমার কি অবস্থা হবে ভাবো। তাই আমি তোমায় পারাপার করে দিতে পারবো না। বললেন, মাধব, আমি পিতৃসত্য পালনের জন্য বনে এসেছি। চেয়ে দেখ, বেলা যে বয়ে যায়, তুমি পারাপার করে দে মাধব। বললেন, আচ্ছা, তুমি যখন বলছো এতবার করে, আমি তোমায় পারাপার করে দিতে পারি একটি শর্তে। বল মাধব, কি শর্ত? না, শর্ত হলো তুমি তোমার চরণখানা ওই নৌকায় রাখতে পারবে না, নৌকার বাইরে চরণ রেখে বসতে হবে। বললেন, বেশ, তাই হবে। সীতা ঠাকুরানী উঠেছেন, লক্ষ্মণ উঠেছেন, আর রামচন্দ্র তার চরণ দুখানি নৌকার বাইরে ঝুলিয়ে বসেছেন। মাধব কি করলেন, ওই চরণ দুখানি ধৌত করলেন। ধৌত করে মনে মনে ভাবছেন, আমি এখন এই চরণামৃত কোথায় রাখবো? যদি আমি নদীতে ফেলে দিই, তাহলে নদীর জল সোনা হয়ে যাবে। যদি ডাঙায় ফেলি, ডাঙার মৃত্তিকা সোনায় পরিণত হয়ে যাবে। আমি তো বড় বিপদে পড়লাম। এমন সময় মাধবের অন্তরাত্মা যেন ডেকে বলছে, ওরে মাধব, তুই এই চরণামৃত রাখবার জায়গা পাচ্ছিস না, তোর দেহ কঠোর তো আছে। অমনি মাধব কি করলেন, সেই চরণামৃত নিয়ে ধপ করে খেয়ে ফেললেন। এখন নৌকা ছেড়ে দিয়েছেন মাধব, নৌকা চলছে। যখন মাঝ নদীতে গিয়ে পৌঁছেছে, তখন মাধব দাঁড় তুলে ধরেছেন। মাঝি যে দাঁড় দিয়ে নৌকা পায়, দাঁড়টা তুলে রেখেছেন। শ্রী রামচন্দ্র বলছেন, এই দেখো, এই মাধব, তুই আবার দাঁড় তুলে ধরলি কেন বাপ? দাঁড় তুললি কেন? বলেন, ঠাকুর, তুমি যদি আমায় কিছু না দাও, তাহলে আমি তোমায় কেমন করে পার করি? শেষের দিনে সকলকে শুনেছি তোমার কূলে এসে দাঁড়াতে হয়। তুমি তো বিনা করিতে কাউকেই পার করো না, তুমি বিনা করিতে কাউকেই ভবনদী পারাপার করো না, তাহলে আমি কেমন করে তোমায় পার করে দেবো বলো ঠাকুর? যদি আমায় কিছু না দাও, আমি কেমন করে পার করব? রামচন্দ্র বলছেন, মাধব রে, ওরে মাধব, আমি যে এখনো বনচারিণী রাম, পিতৃসত্য পালনের জন্য আমি বনে এসেছি, আমি করি কোথায় পাবো? মাধব বলছেন, জানো লক্ষ্মণ ঠাকুর, তোমার দাদা রামচন্দ্র হলেন মাঝি, আমিও মাঝি। লক্ষ্মণ তো রেগে আগুন হয়ে গেলেন। বললেন, মাধব, এ কি বলছো? তুমি হলে একটা মাঝি, তুমি এই নদীর খেয়া পারাপার করো, আর আমার দাদাকে জানো? আমার দাদা মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, রঘুকুল রাঘব রাম, আর তুমি বলছো তো, অর্থাৎ আমার দাদা আর তুমি এক, দুজনেই মাঝি। বললেন, রাগ করছো কেন লক্ষ্মণ ভাই? তুমি ভেবেই দেখো না, আমি হচ্ছে এই নদীটা পারাপার করি, তোমার দাদা কি করে না, ভব নদী পারাপার করে। দেখো, আমি যে নদীটা পারাপার করি না, এটা একটা কাঠের নৌকায় পারাপার করি, আর তোমার দাদা যে নদীটা পারাপার করে, সেটা হচ্ছে চরণ তরিতে করে, চরণ তরিতে করে ভব নদী পার করে দেয়। হ্যাঁ, আমার নদীতে তরঙ্গ আছে, তোমার দাদার নদীতেও তরঙ্গ আছে। হ্যাঁ, তাহলে মাঝি হলাম কিনা আমরা দুজনে? রামচন্দ্র বলছেন, মাধব রে, এবার তো পার করে দে, আমি নয় মাঝি হলাম। বললেন, ঠাকুর,
আমি তো পরী ছাড়া পার করতে পারবো না। তাহলে কি উপায় হবে? বলে একটা উপায় হতে পারে, আছে সবাই, যেদিন আমি সব হারিয়ে তোমার কুলে এসে দাঁড়াবো, সেদিন হয়তো আমি তোমাকে বলতেও পারবো না যে তুমি আমায় ভবনদী পার করে দাও। রামচন্দ্র বললেন, তুই যেদিন আমার কুলে এসে দাঁড়াবি, তুই আমায় যখন বলবি ভবনদী পার করে দাও, সেদিন আমি তোকে ভবনদী পার করে দেব। আজ তো তুই আমায় পার করে দে। বললেন, হ্যাঁ পার করে দেব, তবে এই শর্তে, যেদিন আমি সব হারিয়ে তোমার কোলে এসে দাঁড়াবো, সেদিন থাকবে সবাই, কিন্তু কেউ আমার পাশে দাঁড়াবে না, কেউ আমার পাশে থাকবে না। আমি সব হারিয়ে যেদিন তোমার কোলে এসে দাঁড়াবো, সেদিন হয়তো আমি তোমায় বলতেও পারবো না যে তুমি আমায়, হে প্রভু, এ ভবনদী পার করে দাও। সেদিন হয়তো বলবার বদন থাকবে, কিন্তু বদনে বলবার ভাষা থাকবে না। সেদিন হয়তো চলতে গেলে হাঁটু কান করবে, বুক ধড়ফড় করবে, সেদিন কোনো কথাই ফুটবে না। তাই সেদিনে সে না বলা কথা আজ তোমায় জানিয়ে যায়, যেদিন আমি তোমার কুলে এসে দাঁড়াবো, তুমি নিজ গুণে কৃপা করে আমাকে ভবনদী পার করে দিও। রামচন্দ্র বললেন, বেশ, তাই হবে মাধব, আমি তোকে সেদিন ভবনদী পার করেই দেব। মাধব আবার দাঁড়টা ফেললেন। যখন নদী পার করে ওপারে পৌঁছে দিলেন, রামচন্দ্র ভাবছেন যে মাধবকে একটু পরীক্ষা করা যায়। সকলে যখন নেমে যাচ্ছে, রামচন্দ্র তার একটু চরণটা তার নৌকায় অর্থাৎ তড়িতে ছোঁয়ালেন। রামচন্দ্র, সীতা মা আর যখন লক্ষণ চলে যাচ্ছেন, মাধব কিছু দূর গিয়ে পেছনে ফিরে তাকিয়েছেন। দেখছেন এত আলো কিসের? দেখছেন তার ভাঙা কাঠের তড়িখানা মুহূর্তের মধ্যে সোনায় পরিণত হয়ে গিয়েছে। অমনি রামচন্দ্রের প্রতি মাধবের সে কি কান্না! মাধব বলছেন, ঠাকুর, তুমি আমার ভাঙা তড়িখানা তোমার চরণের স্পর্শে সোনার তড়িতে পরিণত করে দিলে, আমার দেহ তড়ি রয়ে গেল যে লোহার। কেন আমার দেহ তড়িতে ওই রাঙা চরণ ছোঁয়ালে না? তাহলে এই তড়িও সোনায় পরিণত হয়ে যেত। আজ পেলাম কীট, আমি তো কীট, নরকের কীট। কেন তোমার ওই রাঙা চরণ আমার এই লোহার দেহতে ছোঁয়ালে না? এই লোহার তরি দেখতে দেখতে সোনায় পরিণত হয়ে